জহির রায়হান একজন প্রখ্যাত বাংলাদেশি কথা সাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক। 19 আগস্ট 1935 সালে তিনি জন্মগ্রহণ করেন। 30 জানুয়ারি 1972 সালে তিনি মৃত্যুবরণ করেন। জহির রায়হান বর্তমান ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ। জহির রায়হান ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 21 ফেব্রুয়ারি যে 10 জন প্রথম 144 ধারা ভঙ্গ করেন, তিনি তাদের অন্যতম। তিনি 1969 সালের গণ অভ্যুত্থানে অংশ নেন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কলকাতায় চলে যান এবং সেখানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচার অভিযান ও তথ্যচিত্র নির্মাণ করেন। 1971 সালে জহির রায়হানের জ্যেষ্ঠ ভ্রাতা প্রখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সারকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার বাসভবন থেকে তুলে নিয়ে যায়। 1971 সালের 30 ডিসেম্বর তিনি খবর পান যে শহীদুল্লাহ কায়সারকে ঢাকার মিরপুরে রাখা হয়েছে। তিনি তাকে উদ্ধারের জন্য সেখানে যান, কিন্তু তিনি আর ফিরে আসেননি। ওই দিনটি জহির রায়হানের অন্তর্ধান দিবস হিসেবে পালন করা হয়। জহির রায়হানের প্রধান সাহিত্যকর্মসমূহের মধ্যে রয়েছে উপন্যাস শেষ বিকেলের মেয়ে। এটি তার প্রথম উপন্যাস। এটি একটি রোমান্টিক উপন্যাস। 1000 বছর ধরে একটি কালজয়ী সামাজিক উপন্যাস। আবহমান বাংলার গ্রামীণ জীবনের পটভূমিতে রচিত চলচ্চিত্র রূপ 2005 সালে। আরেক ফাল্গুন 52 রক্তস্নাত ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত বরফ গলা নদী। অর্থনৈতিক কারণে বিপর্যস্ত ক্ষয়িষ্ণু মধ্যবিত্ত পরিবারের অসহায়ত্ব গাথা। আর কতদিন অবরুদ্ধ পদদলিত মানবাত্মার আন্তর্জাতিক রূপ এবং সংগ্রাম ও স্বপ্নের আত্মকথা। কয়েকটি মৃত্যু। 21 ফেব্রুয়ারি তৃষ্ণা। গল্পগ্রন্থ সূর্যগ্রহণ প্রথম গল্পগ্রন্থ। গল্প 21-এর গল্প 1952 এর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। চলচ্চিত্র কখনো আসেনি, জীবন থেকে নেওয়া। সঙ্গম, বাহানা, লেট দেয়ার বি লাইট, স্টপ জেনোসাইড, আনোয়ারা, সোনার কাজল, কাচের দেওয়াল, বেহুলা। পুরস্কার ও সম্মাননা। 1964 সালে 1000 বছর ধরে উপন্যাসের জন্য জহির রায়হান আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। 1965 সালে কাচের দেয়াল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র বিভাগে নিগার পুরস্কার লাভ করেন। গল্প সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। 1977 সালে তিনি 21 পদক লাভ করেন মরণোত্তর। 1992 সালে তিনি স্বাধীনতা পুরস্কার পান মরণোত্তর। 2005 সালে 1000 বছর ধরে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মরণোত্তর।